যে কিনা স্বামীর বিপদ দেখে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে, সে মেয়ে আবার সংসার করতে পারে কোনোদিনে? কথা কও, আমি তো তোমার কইছিলাম আমি তোমার চিকিৎসা করবো। তোমার ভুল বুঝতে পারছো, একবার চলে আসছো, এখন চলে আসছো একবার তুমি না? কি অবস্থা? হ্যাঁ, আমার গরুটা হইলো গাভীর, এইটা এখানে এখানে বান্ধা থইছে। হারামজাদা যে কোথায় কি করে। হ্যাঁ, আমি কইছি যে ঘাস খাওয়াইতে, ঘাস কাটতে, আর কি করছে? ওই খালি মাটির মধ্যে বান্ধা থইছে। কয়দিন পরে গরুটা বিয়াবো। হ্যাঁ, আই বকুল, বকুল, জি কাকা, ওই এদিকে আইতেছি। কাকা, আই হারামজাদা, তোরে যে কইছি যে আমার গাভীন গরুটা এইটারে ভালো করে খাওয়ান লাগবো, ঘাস কাটতে যাস, গরুটারে গোসলও করাইতে কইছি, আর হারামজাদায় খালি মাটির মধ্যে গরুটা বান্ধা থইছে। তুই দইব না জীবনেও। ও কাকা, আমি গরু খাওয়াইছি তো, একটু খাওয়াইছি, কটা খের কাটতে গেছিলাম। ও খের খাওয়াইলে এই গরু দুধ দেবো না কাকা? চুপ থাক, খের খাওয়াইলে দুধ দিব? এই দেখোস না এই মানুষ কেমন, যখন গর্ভবতী থাকে তখন ওই সবুজ শাক, হলুদ ফলমূল, ডাব, মুরগির বাচ্চা এই সমস্ত খাওয়ায়। কেন খাওয়ায়? পুষ্টির দরকার। আমার গাভীটার ওই রকম পুষ্টির দরকার, যেখানে সবুজ ঘাস এই সমস্ত জিনিস খাওয়ান লাগবো। আর তুই কি না, এই তুই আমার গরিব পড়ছস আর বাবুগিরি করে ঘুরতেছস, তুই কাজে যাবি করে, তাওটা আমি করতে কই গেছিলি সেটা কহ। না কাকা, আপনার গড়িটা এই যে আলমারির উপর পাইছি তো, একটু ফুটানি করে পড়লাম। এটা তো নষ্ট করি। অমনে কি করবো, নষ্টটা আমার কাছে নতুন লাগে। আচ্ছা যা, শোন, এক্ষুনি গাছ কেটে নিয়ে আসবি। ঠিক আছে, যাইতেছি। যা, আমি কামলারও কি ফুটানি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার কোন দরকারে? কোন দরকারে আসমো আপনি তো জানেনই, আমার দরকার বলতে একটাই, আমার মায়ের চিকিৎসা, তাছাড়া অন্য কোনো দরকার নেই। আরে রাখ, মাও কি চিরদিন কারো বাইসা থাকে? সে চইলে যাবার রয়েছে, যাইতে দে। তার নিয়ে তো টানাটানি করছিস কে? এই বুড়াকালে পাকা হাড্ডিতে তুই আরো কষ্ট দিবি। চাচা এটা আপনি কেমন কথা কইতেছেন? মানুষ তো আসলে কেউ চিরদিন বাইসা থাকে না, কিন্তু আমার মায় আমার চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাবো, সেটাকে আমি ছেলে হয়ে দেখবার পারবো? দেখবি না, চিকিৎসা করা দরকার হলে তোর মারে বিদেশ পাঠা, বিদেশ থেকে চিকিৎসা কর। তো আমার কাছে কি, এই তোর বাপে পয়সা থাকতেও এই আমার কাছে এই সমস্ত ব্যানার ব্যানার করতে, বুঝছস? দেখেন চাচা, আপনার কাছে কেন আসি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমার আর্থিক অবস্থা ভালো না, বাবা মারা যাওয়ার পরে সয় সম্পত্তি যা ছিল সব কিছু তো আপনি নিয়ে নিছেন, সেগুলো আপনি আমার কইছেন আমার বাবা নাকি আপনি লিখে দিছে, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা সেই জমিগুলো আপনি লিখে দেয় নাই, আপনি জালিয়াতি করে নিছেন। দেখেন চাচা, ওই সমস্ত বিষয় নিয়ে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছা নাই, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আমার মায়ের চিকিৎসা বাবদ কিছু টাকা দেন, তার একটু সাহায্য করেন, তা নইলে আমার মায়ের বাঁচবো না চাচা। বাঁচবো না, বাঁচবো না, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর একটা কথা হইলো, এই তোর বাপে উল্টা পাল্টা কথা কইয়া তোর মাথা গরম করছে। হ্যাঁ, এই জমিগুলো তোর বাপের কাছ থেকে কিনা নিছি নগদ টাকা দিয়া, কথাটা মনে রাখিস। হ্যাঁ মনে রাখবই, কত টাকাতে আমার বাবার জমি কিনা নিছেন সেটা আমি খুব ভালো করে জানি। আজকে আমরা বিপদে পড়ছি দেখে মনে রাখেন, বিপদ মানুষের চিরদিন থাকে না, আপনার একদিন বিপদে পড়তে হইব, কথাটা মনে রাখেন। পারতেছি না, এত শরীরটা খারাপ হলো কেন? পোলাটাই যে কই গেল? মা কি ব্যাপার, বেশি খারাপ লাগছে তোমার না? কই গেছিলি? কই আর যাবো, গেছিলাম চাচার কাছে কিছু টাকার জন্য, তা তো চাচা টাকা দিলই না, উল্টা আমার আর কথা শোনাই দিল, আর আমার কয় তোর মা যেন মইরাই যায়, আর চিকিৎসা করে কি করবি? ওরে বাজান, আমি তো জানি ওই হারামি কোনোদিন তোরা টেহা দিব না। তোরে কত বোলায়ে বালায়ে আমারে কত ভালো বন্ধ কইয়া তোর বাপের মাঠামের জমিটা লেখা দিল, আর যে জমির দাম ছিল লাখ টাকা, সেই জমি মাত্র ৬,০০০ টাকা দিয়া লেখা নিল। ওর কোনোদিনও ভালো হইব না বাজান, তুই চিন্তা করিস না, আমি সুস্থ হয়ে যাবো। ও বাজান, আমি কই কি, আমার শরীরটা তো ভালো না, রান্না বান্না করবার পারি না, তুই বৌমারে যাই নিয়ে আয়। এইসব তুমি কি কইতেছো? তুমি জানো না আমাদের সংসারের অভাব দেখে তোমাকে বৌমা এই বাড়ি ছেড়ে চলে গেছে, ও আর এই বাড়িতে আসবো? কোনোদিন আসবো না। দেখো মা,
এখন তুমি আমার মাথায় অন্য কোনো চিন্তা দিও না। আমার শুধু একটাই চিন্তা, তোমার কীভাবে আমি চিকিৎসা করাইয়া সুস্থ করবো। তাছাড়া আমার কাছে আর অন্য কোনো চিন্তা ভাবনা নাই। ও বাজান, তুই আর এই কথা কইস না। আমার চিকিৎসা করতে করতে তুই তো সব কিছুই হারাই ফেললি বাজান। শেষ পর্যন্ত বাড়ি থেকে বৌমাও চলে গেল। এত অভাবকে কোনো মাইয়া সহ্য করবার পারে? সব মাইয়াই চায় তার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে, আর আমি একটা মানুষ এত অসুস্থ, এত ওষুধ পানির তুই আর কত কিনবি বাজান? ও বাজান, তুই যা, বৌমারে বেশি দিন বাপের বাড়িতে রাখিস না। বৌমারে নিয়ে আয়, বৌমারে নিয়ে আয় বাজান। হয়েছে, আর কান্নাকাটি করো না। আমি জানি ও গেলে এই বাড়িতে আসবো না। তারপর তুমি এত করে কইতেছো, আমি যাইতেছি। আমি যাই তোমার বৌমার আনার কথা কইতেছি। যদি না আসে তাহলে কিন্তু আমার কিছু করার নাই। যা বাজান, বৌমা আইব। হে আল্লাহ, আমার এই অসুস্থ শরীর নিয়ে আর কতদিন এই পৃথিবীতে বাঁচাই রাখবা? আমার মরণ দাও, আমার পোলাইও বাঁচবো, সবাই বাঁচবো। আমার আর সহ্য হয় না, আমার নিয়ে যাও খোদা। ও রানা, তুমি কেমন আছো? এই তো ভাবি, ভালো ভালো আছেন আপনি? ঘরে চলো। না ভাবি, এখন ঘরে যাবো না। আসলাম এবারে নেওয়ার জন্য, ওর একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিচ্ছি। ইভা, এই ইভা, ও আশা করবো। আমি বললাম কি ঘরে চলো, তুমি তো ঘাইমে গেছো। ভাবি, একটু এবারে আপনি বুঝান না। কতবার আসলাম ওরা নেওয়ার জন্য, কিন্তু আমার কোনো কথাই শুনতেছে না। ওদিকে মা অসুস্থ, বারে বারে শুধু ওর কথাই বলতেছে, ওর একটু দেখতে চাইতেছে। আপনি একটা বার যদি আর বুঝাই কইতেন, আমার মনে হইতো রাজি হইতো। দেখো রানা, আমি তো এবারে বুঝাইতে কম বুঝাই না, আর অনেক বুঝাই, কিন্তু আমারও কয় কি তুমি নাকি সবসময় তোমার মায়ের না ব্যস্ত থাকো, এর জন্য যাইতে চায় না। হ, ব্যস্ত থাকি, কেন থাকবো না কোন? আমার মা অসুস্থ, আমি স্যার আমার মায়ের কে আছে? তারা যদি আমি না দেখে রাখি, তাহলে কে দেখে রাখবো? এটাও ঠিক কথা। কি ব্যাপার, তুমি এখানে কেন আইছো? কেন আছি তুমি জানো না? কতদিন ধরে তুমি এখানে আসছো, কয়বার তোমার নিতে আসলাম, তুমি যাও না। ওইদিকে মায়ের অসুখটা বাড়ছে, মা তোমার দেখতে চাইতেছে। চলো, মায়েরে দেখতে যাবা। না, আমি তোমার সাথে যাবো না। তোমার তো এই কথা আমি অনেক আগেই কয়ে দিছি, তাই না? তুমি থাকো তোমার মারে নিয়া। ইভা, এটা কেমন কথা বলতেছো? রানা আর মায়ের না থাকে ঠিক আছে, কিন্তু তোমার বউ, বোর জায়গায় বউ থাকবো, মার জায়গায় মা থাকবো। তুমি বোর জায়গায় মায়ের কিসের জন্য টানতেছো? না ভাবি, আমি একদম তিতা হয়ে গেছি, আর পারতেছি না আমি ওই বাড়িতে থাকতে। সে শুধু মামাই করে, আমি যে একজন আসি বাড়ির ভিতরে, সেটা কি তার মনে নাই? জিজ্ঞেস করো তুমি, কেন সে এরকম করে? থাক হয়েছে, আর বলতে হইব না। আমার খুব ভালো করে বোঝা শেষ যে তুমি আমার বাড়িতে আর কোনোদিন যাইবা না, সেটা আমি জানি। আর কি বললা? আমার মা নিয়ে আমি থাকি, তাই না? একটা কথা মনে রাখো, মায়ের জায়গা মায়ের কাছে, আর স্ত্রীর জায়গা স্ত্রীর কাছে। সেটা বোঝার ক্ষমতা তোমার নাই, কারণ তুমি বুঝোই না সংসার ধর্মটা কি। আর তোমার মতো মেয়ের দ্বারা কোনোদিন সংসার হইব না। যে কিনা স্বামীর বিপদ দেখে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে, সে মেয়ে আবার সংসার করতে পারে কোনোদিনে? আমার সব থেকে বড় ভুল হয়েছে তোর মতো বেড়ে বিয়ে করা। তোর মতো মেয়ে আর যাইতেই করুক, অন্তত কারো সংসার করতে পারে না। কি যত বড় মুখ না তত বড় কথা কেছো? ইভা, তুই আজকে যা করলি না, এর জন্য তো খুব পস্তাইতে হইব। হ হ, এখন তো শব্দ আমারই হইব, তাই না? ওদিকে শুধু মায়ের টানি টানবো, এদিকে যে বউ আছে ওইদিকে কোনো খেয়াল থাকবো না। এখন তো আমার বাড়িতে নিতে চাইতেছো ঝিগিরি করানোর জন্য, আমি বুঝি না? থাকো তুমি তোমার মারে নিয়ে, দরকার নাই তোমার মতো স্বামী আমার। মাইন বাড়িতে আসো না? ও মাইন, কিরা? একটু বাইরে আসো। ভাবি, তুমি কি মনে করে? কি মনে করে আর আসমো? আমার পোলা রানা
তোমার কাছে বলে আইছিল ভাই তুমি তো আমার সয় সম্পত্তি সবই তো নিয়ে নিছো, এখন আমারে কয়টা টাকা দাও, আমারে নাকি বড় হাসপাতালে ভর্তি করান লাগবো, নাইলে আমি মরে যাবো, আমারে কিছু টাকা দাও, আমার চিকিৎসা করবো আমার পোলায়। দেখো ভাবি, তুমি আর তোমার পোলায় একটা বুলি বায়ান হয়েছো তাই না, যে তোমাকে জমি আমি আত্মসাৎ করছি। হ্যাঁ শোনো, এই জমি তোমার জামাই তোমাকে না জানাইয়া আমার নামে লেখা দিছে, আর তার জন্য আমার কিন্তু টাকা দিতে হয়েছে, এমনি এমনি না। শোন মাইন, এত মিথ্যা কথা কইস না, অনেক মিথ্যা কথা কইছস, আমার মরা স্বামীর নামে এত বড় মিথ্যা কথা কইস না, ও তোরও তো ভাই, তুই বুইলা গেছিস কেমনে কইরা, তোরে কোলে পিঠে করে মানুষ করছি, এই বাড়িতে আইসা তোর পিছনে কম কষ্ট করি নাই ভাই, আর তুই শেষ পর্যন্ত এত বড় মিথ্যা কথা কইতে পারলি। হ্যাঁ জানি, আরে কষ্ট করছো, আর কষ্ট করছো দেখাই তোমাকে এই মা পোলারে এই বাড়িতে থাকতে দিছি, নইলে ঘাড় ধরে কোথায় পাঠিয়ে দিতাম তোমারে। তুই ভুলে যাস না আমি তোর বড় ভাইয়ের বউ, তুই এটা ভুলে যাস না কোনো সময়। তুমি আমার গায়ে হাত দিলে, তুমি গায়ে হাত দিলে, তুই আমার গায়ে হাত তুলোস, তোর তোর জীবনের মতো শেষ করে দিব তোরে। এখন কান খুলে বোন, এই বাড়ির থেকে মা পোলা দুইজনে বিদায় করে দিব আমি, আজকেই নাই মা যাবি তুই, নইলে ওর বাপ যেখানে শুয়ে রয়েছে ওই কবরের পাশাপাশি তোর পোলায়ও শুয়ে থাকবো, মনে রাখিস তুই কথা। আল্লাহ একজন উপরে আছে, আল্লাহ শুইব না, আল্লাহ বাজান রানা, দেখো এখানে বয়ে রয়েছে আমি, তোমার তো কইছিলাম যে এবার আসবো না, আমার কোনো কথাই শুনলাম না, দেখছো ও আসে নাই, আর আমার অপমান করে ওই বাড়িতে থেকে বের করে দিচ্ছে। এখন তুমি খুশি হচ্ছ তো? কি হলো, কোনো কথা কও না কেন? চলো ঘরে চলো, কি জানাচ্ছে খাওয়ান দিবা। মা 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 কি হয়েছে তোমার? কথা কও না কেন তুমি? মা মা গো কথা কও, কি ব্যাপার? মা কথা হইতেছে না কেন? মা ও মা কথা কও তুমি, মা মা কথা কও। না না মা, এটা হইতে পারে না, তুমি আমার রেখে চলে যেতে পারো না মা। মা গো কথা কও, আমি তো তোমার কইছিলাম আমি তোমার চিকিৎসা করবো, কিন্তু কোনো কিছু না বলে তুমি আমার রেখে কেন চলে গেলা? মা গো মা, মা গো কথা কও মা। রানা, রানা আমি আমার ভুলটা বুঝতে পারছি, এর জন্য আমি একেবারে জন্য চলে আইছি, আর কোনো সময় আমি যাবো না তোমার ছাইরা। ভুল বুঝছো না, তোমার ভুল বুঝতে পারছো, একবার চলে আসছো, এখন চলে আসছো একবার তুমি না, এখন চলে আসছো, এখন চলে আসছো কেন? এতদিন কইছিলে, এখন আমার মামার রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে, আর এখন তুমি আসছো আমার বাড়িতে ফিরে, এখন তোমার আমি কি করবো? যে বাড়িতে আমার মা বাইচা নাই, যাও এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, তোমার মতো বউ আমার লাগে না। না আমি বাইরে যাবো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। মা মা চুপ কর, আমার মায়েরে তুই একটু ধরবি না, আজকে যদি তুই আমার বাড়িতে থাকতি তাহলে কোনোদিন আমার মায়ের কিছু হইতো না, শুধুমাত্র তোর জন্য আজকে আমার মা মারা গেছে, সময় মতো যদি আমার মায়ের সেবা যত্ন করতি আজকে আমার মা আমার রেখে কোনোদিন চলে যেত না, শুধুমাত্র তোর জন্য আজকে আমার মা আমার রেখে চলে গেছে।
যা, আমার বাড়িতে বের হয়ে যা। ভালোই ভালোই বলতেছি, তোর না কিন্তু মারতে মারতে মাইরে ফেলাম। তুমি এমন করো না, আমি তো বলতেছি যে আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর কোনো সময় হইব না, আমার মাফ করে দাও। তোরে তোরে কোনোদিন মাফ করুম না। তোর মতো পাপি মেয়েরে আমি কোনোদিন ক্ষমা করতে পারুম না, কোনোদিন না।